চিতই পিঠা হইতেছে গিয়ে আমার মেয়ের অনেক অনেক ফেভারিট একটা পিঠা। এই কারণে শীত গ্রীষ্ম বর্ষা যেই কালই থাক সারা বছরই কিন্তু আমার চিতই পিঠা বানানো লাগে। আপনারা যারা চিতই পিঠা বানাইতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি। এটা হইতেছে গিয়ে নো ফেল চিতই পিঠা রেসিপি। এই দেখেন এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে কিছু চালের গুঁড়া নিয়ে নিছি। চালের গুঁড়া শুকনাও হইতে পারে, ভেজাও হইতে পারে, কোনো সমস্যা নাই। নিয়ে তার মধ্যে যে 2 চামচের মতো 2-2.5 চামচের মতো যে ভাত দিয়ে দিছি আর দিয়ে দিলাম লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিতেছি হইতেছে উষ্ণ গরম পানি। এখানে কিন্তু নরমাল পানিটা না দিয়ে একটু কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। আর পানিটা কিন্তু একদম কম দিলে ব্লেন্ডারটা কিন্তু ঘুরবে না, তখন কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না, তাই কিন্তু পানিটা অবশ্যই একটু বাড়িয়েই দিবেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ড করার পরে যদি দেখেন যে আটা গোলানোটা অনেক ঘন, তখন কিন্তু আবার একটু কুসুম গরম পানি অ্যাড করে নেবেন। এই দেখেন ঘনত্বটা কিন্তু এরকম হবে। আটার ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, মিডিয়াম টাইপের হবে। আজকে আমি চিতই পিঠাটা বানাইতেছি হইতেছে লোহার কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে কিন্তু মাটির খোলাতেও বানাইতে পারেন। যাদের পিঠা একদমই হয় না, যারা আর কি এই চিতই পিঠাটা বানাইতেই পারেন না, তাদের জন্য আজকে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই। এইগুলো ফলো করে পিঠা বানাইলে ইনশাল্লাহ চেষ্টা করলে আপনার পিঠা অবশ্যই হবে। প্রথমত হচ্ছে আটা গোলানোর ঘনত্বটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আটার গোলা যেন খুব বেশি ঘনও না হয়, খুব বেশি পাতলাও না। 2 নাম্বার টিপসটা হচ্ছে আপনার চুলার আঁচটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। চুলার আঁচ থাকবে হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ একদম কম আঁচে কিন্তু আপনার পিঠা হবে না। 3 নাম্বার টিপসটা হচ্ছে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। মানে আপনি খেয়াল করে দেখবেন কড়াইয়ের ভিতর থেকে যখন ধোঁয়া বের হবে তখন আপনি পিঠার গোলাটা ছ্যাদ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। তারপর 4 নাম্বার টিপসটা হচ্ছে কড়াইয়ের ঢাকনাকে কিন্তু খুব ভালো করে লাগাবেন যেন কোনো বাতাস বের না হয়। আমার আপু ভাইয়েরা যারা মনে করেন যে চিতই পিঠা বানাইতে পারেন না কিংবা অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়েছেন, তাদেরকে বলতেছি এই ছোট ছোট টিপসগুলো খুব ভালো করে খেয়াল করবেন। এগুলো মাথায় রেখে একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ পিঠা হবে। আজকে সকালবেলা আমি হইতেছে আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুম থেকে ওঠার আগেই চিতই পিঠার আয়োজন করেছিলাম। ও দেখে খুবই খুশি হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি সরষে ভর্তা করে নিতেছি। চিতই পিঠা কিন্তু শীতের দিনে খাইতে অনেক বেশি মজা লাগে, কিন্তু তারপরেও গরমের দিনেও কিন্তু খারাপ লাগে না। সকালে অথবা বিকাল বেলার নাস্তায় যদি এরকম চিতই পিঠা থাকে আর তার সাথে যদি ঝাল ঝাল ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নাই। আজকে যদিও আমি বেশি পদের ভর্তা করতে পারি নাই, যেহেতু সকালে নাস্তার আইটেম রেডি করতেছিলাম, এই কারণে হাতে কিন্তু এত বেশি সময় ছিল না। চিতই পিঠার সাথে ছিল মুরগির মাংসের তরকারি, সেই সাথে ছিল ঝাল ঝাল সরিষা ভর্তা, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে ঝোলা গুড়। ঝোলা গুড় দিয়েও কিন্তু অনেক মজা লাগে চিতই পিঠা। আপনারা কি কখনো খেয়েছেন ঝোলা গুড় দিয়ে চিতই পিঠা? খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমার আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু এইভাবে চিতই পিঠা বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন আমার চিতই পিঠাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চিতই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।